নমস্কার, আপনারা দেখছেন বরাক বার্তা বাংলা সংবাদ। আমি অনামিকা পাল। প্রথমে এক নজরে সংবাদ শিরোনাম। দেশের সঙ্গে সংহতি রেখে বরাক উপত্যকায় রথযাত্রার চল। ইসকন মন্দিরে আসাম বিশ্ববিদ্যালয়ের উপাচার্য রাজীব মোহন পন্ত এবং বিধায়ক দীপায়ন চক্রবর্তী উদ্ঘাটন করলেন রথযাত্রা। শিলচর গুয়াহাটি রেলপথে জাঠিঙ্গা লামপুর এলাকায় ব্যাপক ধস। দিনরাত এক করে রেলওয়ে কর্তৃপক্ষ চালিয়ে যাচ্ছে রেলওয়ে ট্র্যাক থেকে মাটি সরানোর কাজ। মঙ্গলবার থেকে শুরু হতে পারে ট্রেন যাতায়াত পরিষেবা। শ্রীভূমি জেলার কালীগঞ্জে বিদ্যুৎ বিভাগ এপিডিসিএল এর গাফিলতিতে বিদ্যুৎ স্পর্শে যুবকের মৃত্যু। সড়ক অবরোধ ও বিক্ষোভ প্রদর্শনের পর প্রশাসনিক আশ্বাসে তুলে নেওয়া হলো আন্দোলন। পরিবারকে 4 লক্ষ টাকার খরচ দেওয়া হবে দাবি মানল প্রশাসন। উধারবন বিধানসভা কেন্দ্রে জমি বিবাদকে কেন্দ্র করে দুপক্ষের মারপিট। গায়ের জুড়ে জমি দখল করার অভিযোগে থানায় দায়ের করা হলো মামলা। ছাত্র সংগঠন এআইডিএসও এর উদ্যোগে ক্লোজার ও মার্সার এর নামে সরকারি স্কুল বন্ধের ও সরকারি শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক কর্মচারীদের শূন্য পদ পূরণের দাবিতে এআইডিএসও রাজ্যব্যাপী পালন করবে প্রতিবাদ সপ্তাহ। এবারে বিস্তারিত খবর। প্রতি বছরের ন্যায় এবারও রথযাত্রা উৎসব অনুষ্ঠিত হলো শহর শিলচরে। বিভিন্ন মঠ মন্দিরে এদিন সকাল থেকেই ভক্তদের ভিড় পরিলক্ষিত হয়েছে। সবাই ভগবান জগন্নাথের রথ সাজাতে ব্যস্ততম সময় কাটাতে দেখা গেছে। শিলচর ইসকন মন্দির, শ্যামসুন্দর মন্দির ও নরসিং আকড়া সহ শহরে থাকা বিভিন্ন মঠ মন্দিরের তরফে শুক্রবার ভগবান জগন্নাথ, বলভদ্র ও দেবী সুভদ্রার মূর্তি সুসজ্জিত রথে বসিয়ে শহর পরিক্রমা করার পাশাপাশি ভক্তদের ও রথযাত্রা উৎসবের আমেজে মেতে উঠতে দেখা গেছে। এদিন শিলচর ইসকন মন্দিরের সামনে স্বর্ণের ঝাড়ু দিয়ে রাস্তা পরিষ্কার করে রথযাত্রার সূচনা করেন আসাম বিশ্ববিদ্যালয়ের উপাচার্য রাজীব মোহন পন্ত ও শিলচরের বিধায়ক দীপায়ন চক্রবর্তী। রথযাত্রা উৎসবের তাৎপর্য তুলে ধরে বিশ্বের দরবারে হিন্দু ধর্মকে সবচেয়ে শ্রেষ্ঠ ধর্ম হিসেবে প্রতিষ্ঠিত করতে ভগবানের আশীর্বাদ কামনা করেছেন বিধায়ক। উল্লেখ্য, রথযাত্রা সনাতনীদের একটি প্রধান উৎসব। জগন্নাথ জয় জগন্নাথ, জয় জগন্নাথ স্বামী প্রভু জগন্নাথ। গোটা বিশ্বে হিন্দু ধর্ম প্রচারের জন্য একটা উল্লেখযোগ্য ভূমিকা ইসকনের রয়েছে। আর ইসকন প্রতিনিয়ত হিন্দু ধর্ম প্রচারের মাধ্যমে আমাদেরকে যেভাবে উৎসাহিত করে যাচ্ছেন, আমি তাদেরকে আমার আন্তরিক শ্রদ্ধা নিবেদন করছি। তাতে আশীর্বাদ বর্ষণ করুন, যাতে এই ধর্মকে সমাজে গোটা বিশ্বে আমরা জীবিত রাখতে আমরা যাতে সচেষ্ট হই। আমরা এই পৃথিবীতে জন্মগ্রহণ করেছি, আর জন্মগ্রহণ করার পর আমাদের নিজের পড়াশোনা, নিজের চাকরি, নিজেকে প্রতিষ্ঠিত করা, মা বাবাকে দেখা, পাশাপাশি সকলকে নিয়ে দেখার মাধ্যমে আমাদের কিন্তু একটা সমাজের প্রতি দায়বদ্ধতা রয়েছে, ধর্মের প্রতি আমাদের দায়বদ্ধতা রয়েছে। ভারতবর্ষ হিন্দু প্রধান দেশ, আর এই হিন্দু প্রধান দেশে হিন্দুদের সুরক্ষা, ভারত মায়ের সুরক্ষা আমরা যাতে করতে পারি, ভগবানের আশীর্বাদ, জগন্নাথের আশীর্বাদ যাতে আমাদের উপর বর্ষিত হয়। আর এই দায়বদ্ধতার কথা মাথায় নিয়ে, প্রভু জগন্নাথের আশীর্বাদ নিয়ে আমরা প্রতিনিয়ত আমাদের সনাতন ধর্মকে আমরা বিশ্বের দরবারে যাতে সর্ববৃহৎ ধর্ম হিসাবে প্রতিষ্ঠিত করতে পারি, যার জন্য আমরা আজকের থেকে যাতে প্রতিজ্ঞাবদ্ধ হই, ঠাকুরের আশীর্বাদ যাতে আমাদের উপর বর্ষণ হয়, এই কথা বললাম। উনি এখন ছাড়ো দিচ্ছেন জগন্নাথ দেবের রাস্তায়। আরে কিন্তু সবাই
চালাকি করছেন আমাদের অসুবিধা হয়। আরে বলা আছে একটু আস্তে করুন, ধারা বন্ধ করুন একটু। আপনাদের প্রধান সহযোগিতায় আজকের এই রথযাত্রা সাংস্কৃতিক অনুষ্ঠান এবং ভাগবতী কথা আস্তে এখানে টার্নিং আছে, সবাই আস্তে আস্তে টানবেন। 160 বছর ধরে চলছে। আরও কিছু কি অনুষ্ঠান করছেন? আমাদের শ্রী শ্রী গোবিন্দজিউ আখড়া মালগ্রাম মণিপুরি পাড়ায় অবস্থিত। আমাদের এই মন্দির প্রতিষ্ঠা হয়েছে 1848 খ্রিস্টাব্দে। 1948 খ্রিস্টাব্দে এই মন্দির প্রতিষ্ঠা হওয়ার পর প্রত্যেক বছর আমরা রথযাত্রার দিন আমরা রথ আমরা শিলচর শহরের বিভিন্ন জায়গায় আমরা পরিক্রমা করি। ভগবান জগন্নাথকে নিয়ে আমরা শিলচর শহরের প্রধান অঞ্চলগুলো আমরা পরিক্রমা করি। এরপর আবার ফিরে আসি, আবার ফেরাযাত্রার দিন আমরা আবার রথ শিলচর শহরের প্রত্যেক জায়গায় আমরা রথ পরিক্রমা করার জন্য আমরা আয়োজন করিয়ে থাকি। তাছাড়া এই রথ পরিক্রমা করার পর রাত্রিবেলা আমাদের হয় আমরা একটা অনুষ্ঠান করি। এই অনুষ্ঠান করিয়া থাকি। এটা ভগবান জগন্নাথের বিভিন্ন ধরনের যে গানগুলো নিয়ে আমরা এটা করে আমরা জয়দেব চঙ্গ করি। জয়দেব চঙ্গ দ্যাট ইজ আমরা ভগবান জগন্নাথ এবং মা সুভদ্রা এবং ওদেরকে নিয়ে আমরা একটা এই গান নিয়ে আমরা এই মন্দিরে আমরা রাত্র 11টা 12টা 1টার মধ্যে বাজে কোনো দিন আমরা বিভিন্ন গান নিয়ে আমরা পরিক্রমা করি এবং গান গেয়ে আমরা এরপর আমার মহাপ্রসাদ বিতরণ হয়। তো সবাইকে কি বলতে চাইবেন আজকে? সবাইকে আমরা ভগবানের আশীর্বাদে আমাদের শিলচর তথা বড়া উপত্যকার প্রত্যেক মানুষ সুস্থ থাকুক, সবল থাকুক এবং রোগ থেকে প্রতিকার যাতে পায়, প্রতিরোধ পায়, এইটাই আমরা আমাদের মন্দির কমিটির পক্ষ থেকে সবাইকে জানাই। ভগবান জগন্নাথের পক্ষ থেকে আন্তরিক প্রীতি ও শুভেচ্ছা ও ভালোবাসা। জাটিঙ্গা লামপুর এলাকায় প্রায় 1 কিলোমিটার এলাকায় পাহাড়ের মাটি ধসে পড়ায় ট্রেন যাতায়াত পরিষেবা স্তব্ধ হয়ে পড়েছে। রেলওয়ে বিভাগ দিন-রাত এক করে রেলপথ পরিষ্কার করার কাজ চালিয়ে যাচ্ছে। সম্ভবত আগামী মঙ্গলবার থেকে রেল যাতায়াত পরিষেবা শুরু হতে পারে। तो रिस्टोरेशन काम आप देख रहे हैं, करीब 15 एक्सकेवेटर लगे हैं और राउंड द क्लॉक काम चल रहा है। चाहे दिन हो या रात हो, आप 2 बजे भी आके देखेंगे काम चल रहा है। लेकिन सबसे बड़ी परेशानी होती है तो बारिश तेज़ हो जाती है, समझ रहे हैं। बारिश तेज़ हो जाने से मग को निकालना मुश्किल है, काम करना मुश्किल है। तो यदि वेदर हमारे साथ फेवरेबल है तो लेटेस्ट, मैं अर्लीस्ट नहीं बताऊँगा, लेटेस्ट आई एम एक्सपेक्टिंग कि मैं मंडे को ट्रेन यहाँ से चलाऊँ। वो भी इसलिए कर रहा हूँ कि हम एक्सपेक्टेड है कि संडे इवनिंग तक मेरा काम ख़त्म हो जाए। लेकिन मैं ये भी चाहूँगा कि केवल मक रिमूव करने से फिट हो जाएगा ट्रैक, ये बात नहीं है। क्योंकि मक निकाल देने के बाद ये मक निकलते संडे लगेगा। ये निकल जाने के बाद जो आप पहाड़ देख रहे हैं, ये स्ट्रक्चर कितना स्टेबल है वी डोंट नो। ये निकालने के बाद समझ में आएगा कि वो और स्लाइड तो नहीं करता। और ये कब कन्फर्म होगा? यदि रेन उसके साथ में हो गई तो बहुत अच्छा है। क्योंकि ट्रेन हम जब भी चलाएँगे हमें तो 0% रिस्क से चलाना है। हम कोई भी रिस्क लेकर के कि हमने 5% या 10% रिस्क लेकर के गाड़ी चलाई, ऐसा तो हम नहीं कर सकते। क्योंकि जब हुआ था ये इंसिडेंट्स में, जो लाइन पे हमारे ग्राउंड लेवल स्टाफ हैं, ट्रैकमैन है, वॉचमैन है, ये उन्होंने बचाया एक्सीडेंट, उन्होंने बताया टाइमली कि ऐसा हुआ है। अदरवाइज़ तो ये और कोई तरीके से पता नहीं लग सकता था। ट्रेन जाती और जिस तरह से हुआ था कोई बड़ा एक्सीडेंट होता और हम लोग के लिए अभी तो बीच में वहाँ रेल रोको कुछ लोगों ने किया था। जो डिमांड है उनकी, तो वो हम ऑलरेडी प्रपोजल भेज रहे हैं। जो ट्रेन वहाँ चल रही है उसकी फ्रीक्वेंसी हम बढ़ा और जहाँ तक रेल फाटक, जहाँ ऑलरेडी रेल फाटक है वहाँ पे हम लो हाइट वाला स्लाइड बनाते हैं, जो अब देखा है, लेकिन वो फिजिबिलिटी पे होता है। लेकिन जहाँ अनऑथराइज क्रॉसिंग है वहाँ हम कुछ बना रखे, क्योंकि हमें तो रेल फाटक ये सब चीज़ें बंद करनी है। क्योंकि गाड़ी आप খুবই খারাপ, এই পাহাড় ধসে গাড়ি বন্ধ, গাড়ি লাইন লেগে আছে। দেখুন
এখানে তো শুধু এই ছোট গাড়িগুলো, সামনে গেলে অনেক বড় বড় গাড়ি লাইন লাগানো আছে, মাল নিয়ে নিয়ে বসে আছে, কেউ কাঁচা মাল, কেউ পাকা মাল। কাঁচা মাল নষ্ট হয়ে যাচ্ছে। ওইদিকে লামডিং ট্রেন লাইন বন্ধ, এইদিকে গুয়াহাটি কোনো রাস্তাই নেই। বরাকভ্যালি টোটালি আলাদা হয়ে গেছে এই গুয়াহাটির সঙ্গে। সরকার তো কাজ তো বৃষ্টি হয়, বৃষ্টি হওয়ার পরও এইরকম হয়ে যায়। কারণ কালীগঞ্জের এক নাবালক যুবকের বৈদ্যুতিক তার ছিঁড়ে ঘটনাস্থলে মৃত্যু। আমসু সহ কয়েকশো জনতার রাস্তা অবরোধ। আমসু সহ বৃহত্তর এলাকার জনগণের দাবি ঘটনাস্থলে বিভাগীয় কর্তৃপক্ষ, করিমগঞ্জ প্রশাসনের ঊর্ধ্বতন কর্তৃপক্ষ উপস্থিত হয়ে মৃত পরিবারকে সান্ত্বনা সহ আর্থিক সহায়তা করার প্রতিশ্রুতি দিতে হবে। অবশেষে সব দাবি মেনে শ্রীভূমি জেলা প্রশাসন থেকে ডিএসপি সদর ওসি, কালীগঞ্জ সাব ইন্সপেক্টর নীলামবাজার এসডিই এবং সার্কেল অফিসার সহ উপস্থিত হয়ে 4 লক্ষ টাকার আশ্বস্ত দিয়ে মৃতদেহকে ময়নাতদন্তের জন্য নিয়ে যাওয়া হয় এবং এসডিই স্যারকে বৃহত্তর কালীগঞ্জের স্বার্থে কালীগঞ্জ এলাকার বৈদ্যুতিক সকল সমস্যাগুলো তুলে ধরা হলেও কিছুটা আজও এবং কিছুটা অতি কম সময়ের মধ্যে বাস্তবায়ন করবেন বলে আশ্বাস দেন নীলামবাজার এসডিই মহাশয়। APDCL हाय हाय, APDCL हाय हाय, APDCL हाय हाय, SDO हाय हाय, SDO हाय हाय, विभाग हाय हाय, विभाग हाय हाय, বিভাগের গাফিলতি মানছি না, মানবো না, বিদ্যুৎ বিভাগের গাফিলতি মানছি না, মানবো না, আমাদের দাবি মানতে হবে, আমাদের দাবি মানতে হবে, এসডি মহাশয় ঘটনাস্থলে আসতে হবে, এসডি মহাশয় ঘটনাস্থলে আসতে হবে, আমাদের দাবি মানতে হবে, আমাদের দাবি ন্যায্য দাবি, আমাদের দাবি ন্যায্য দাবি, আমাদের দাবি মানতে হবে, নইলে মুদের সংগ্রাম নইলে মুদের সংগ্রাম এপিডিসিএল হায় হায়, এপিডিসিএল হায় হায়, পূর্ত বিভাগ হায় হায়, পূর্ত বিভাগ হায় হায়, পূর্ত বিভাগ হায় হায়, পূর্ত বিভাগ হায় হায়, আওয়াজ দো, আওয়াজ দো, आवाज दो, एपीडीसीएल हाय हाय, চা এর জগতে এক অনবদ্য নাম রোজকান্দি চা। স্বাদে গন্ধে ভরপুর তরতাজা রোজকান্দি চা গ্রাহকদের জন্য নিয়ে এলো 1 কিলোগ্রাম, 500 গ্রাম, 200 গ্রাম, 100 গ্রাম, 50 গ্রাম, 25 গ্রামের রোজকান্দি চায়ের মন মাতানো প্যাকেট। এছাড়াও গ্রাহকদের জন্য রয়েছে রোজকান্দি ইয়েলো টি, রোজকান্দি অর্থোডক্স টি, রোজকান্দি হোয়াইট টি, রোজকান্দি গ্রিন টি। গ্রাহকদের চাহিদার প্রতি দৃষ্টি রেখে রোজকান্দি চা কম থেকে কম খরচে সকল স্তরের নাগরিকদের জন্য বাজারজাত করা হয়েছে বিভিন্ন সাইজের প্যাকেটে। অথরাইজড ডিলার রাজেশ ট্রেডিং, প্রেমতলা, শিলচর। তাই তাজা চনমনে তরতাজা চায়ের স্বাদ নিতে হলে আজই কিনুন তরতাজা স্বাদে গন্ধে ভরপুর রোজকান্দি চা, তৃপ্তির আরেক নাম। We'll be right back.
বিরতির পর বাকি খবর। চা এর জগতে এক অনবদ্য নাম রোজকান্দি চা। স্বাদে গন্ধে ভরপুর তরতাজা রোজকান্দি চা গ্রাহকদের জন্য নিয়ে এলো 1 কিলোগ্রাম, 500 গ্রাম, 200 গ্রাম, 100 গ্রাম, 50 গ্রাম, 25 গ্রামের রোজকান্দি চায়ের মন মাতানো প্যাকেট। এছাড়াও গ্রাহকদের জন্য রয়েছে রোজকান্দি ইয়েলো টি, রোজকান্দি অর্থোডক্স টি, রোজকান্দি হোয়াইট টি, রোজকান্দি গ্রিন টি। গ্রাহকদের চাহিদার প্রতি দৃষ্টি রেখে রোজকান্দি চা কম থেকে কম খরচে সকল স্তরের নাগরিকদের জন্য বাজারজাত করা হয়েছে বিভিন্ন সাইজের প্যাকেটে। অথরাইজড ডিলার রাজেশ ট্রেডিং, প্রেমতলা, শিলচর। তাই তাজা চনমনে তরতাজা চায়ের স্বাদ নিতে হলে আজই কিনুন তরতাজা স্বাদে গন্ধে ভরপুর রোজকান্দি চা, তৃপ্তির আরেক নাম। উদারবন থানার অন্তর্গত দুর্গানগর প্রথম খণ্ডে কাজী জাকির হোসেনের জমি বলপূর্বকভাবে দখল করার চেষ্টা চালিয়ে বাঁশবেতের বেড়া সহ ফসল আদি নষ্ট করে ফেলে পাশে থাকা রেহান আহমেদ কাজীর বাড়িতে আক্রমণ চালায় দুষ্কৃতীরা। বসত বাড়িতে থাকা সিসি ক্যামেরার লাইন কেটে ক্যামেরা ভেঙে ফেলে এবং রেহান আহমেদ কাজীর পরিবারকে অক্ষত ভাষায় গালিগালাজ করে প্রাণে মারার হুমকি দিয়ে চলে যায় দুষ্কৃতীর এই দল। এই মর্মে উদারবন থানায় পৃথক পৃথক দুটি মামলা দায়ের করেন। রেহান আহমেদ কাজী ও কাজী জাকির হোসেন 7 জনকে অভিযুক্ত করে উদারবন থানায় মামলা দায়ের করেন। বিবাদীরা হলেন মোহাম্মদ শহীম উদ্দিন, জমির উদ্দিন, মোহাম্মদ মহিম উদ্দিন, ফাকির আলী, ইদ্রিস আলী, সাদুল্লাহ মিয়া, মোহাম্মদ রবিজুল আলী, সবাই একই গ্রামের বাসিন্দা। আমি দুর্গানগর প্রথম খণ্ডে বাড়ি, ওখান থেকে প্রায় আধা কিলোমিটার পশ্চিমে আমার বাড়ি। আমি ওখানে একটা জমিন কিনছি। জমিনগুলো লগা প্রায় 65 বছর আগে সরাবত আলী কিনছেন। কারণ ছেলেরা আমার কাছে গত ফেব্রুয়ারি মাসে জমিনটা বিক্রি করছে। বিক্রি করার পরে আমি মাস 1.5 আগে জমিনটা আমি বেড়া বেড়া দিয়া আমি ফসল উসল লাগাইছি। আমার একটা ফার্ম আছে এসকে ট্রেডার্স ফার্মর, আমি একটা সাইনবোর্ডও মারছি। আর এরপরে ওই গাড়িটার মধ্যে আমি ক্লোজার ও মার্জারের নামে সরকারি স্কুল বন্ধের বিরুদ্ধে ও সরকারি শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক ও কর্মচারীদের সমস্ত শূন্যপদ অবিলম্বে পূরণের দাবিতে AIDSO এর আসাম রাজ্য কাউন্সিলের গত 24 জুন থেকে 30 জুন পর্যন্ত সাপ্তাহিক প্রতিবাদ দিবস রাজ্যব্যাপী পালন। যে আহ্বান জানিয়েছেন, এই আহ্বান সাড়া দিয়ে আজ শিলচরের বিপ্লবী উল্লাসকর দত্তের মূর্তির পাদদেশে বিক্ষোভ প্রদর্শন করে AIDSO কাছাড় জেলা কমিটি। বিক্ষোভ চলাকালে বক্তব্য রাখেন সংগঠনের জেলা সভাপতি স্বাগত ভট্টাচার্য, জেলা কমিটির সহসভাপতি আপনলাল দাস। সরকারি স্কুল বন্ধ করা মানছি না, মানবো না। ইনকলাব জিন্দাবাদ, ইনকলাব জিন্দাবাদ, AIDSO জিন্দাবাদ, ইনকলাব জিন্দাবাদ। ছাত্রদের জীবন নিয়ে ছিনিমিনি খেলা বন্ধ করো। কার স্বার্থে সরকারি স্কুল বন্ধ করা হচ্ছে? সরকার, রাজ্য সরকার জবাব চাই, জবাব দাও। কাছাড় জেলা কমিটির পক্ষ থেকে আজ আমরা প্রতিবাদ সপ্তাহ পালন করছি সমস্ত রাজ্যের সঙ্গে সংগতি রেখে। গত 26 তারিখ থেকে 30 তারিখ পর্যন্ত আমরা 7 দিন থেকে আসামে বিভিন্ন জেলায় জেলায় আমাদের আজকে প্রতিবাদ দিনটা পালন করা হচ্ছে। কারণটা হচ্ছে সরকারি স্কুল বাঁচাও। আমরা দেখছি যে সরকারি স্কুলগুলা একটার পর একটা সরকারি স্কুল বন্ধ করা হচ্ছে মার্চ করার নাম বলে। একটা স্কুলের সঙ্গে একটা স্কুল নাকি মার্চ করা হচ্ছে। সরকারি স্কুলের ছাত্রের অভাব, তাই সরকারি স্কুল বন্ধ করা হচ্ছে। সরকারি স্কুল ছাত্রের অভাব কেন? সরকার জনসংখ্যাকে আমাদের ভারতবর্ষে সে সরকার অবিলম্বে সরকারি স্কুল কলেজগুলো রক্ষা করার স্বার্থে যে যে পদক্ষেপ নেওয়া দরকার সেই পদক্ষেপ সরকার, রাজ্য সরকার নেবে, সেই আশা আমরা রেখেই আমাদের এই কার্যসূচি চালাচ্ছি। এবং সেই পদক্ষেপ যদি সরকারগুলো না নেয় তাহলে আমরা আগামী দিনে
আমাদের রাজ্য এবং আমাদের জেলার ছাত্রছাত্রীদের আমরা ঐক্যবদ্ধ করে বৃহত্তর গণ আন্দোলনের পথে আমরা এগোতে বাধ্য হব। এখন আপনাদের সামনে বক্তব্য রাখবেন আমাদের সংগঠন এআইডিএস। ইনকলাব জিন্দাবাদ, ইনকলাব জিন্দাবাদ। অবিলম্বে শূন্যপদে শিক্ষক নিয়োগ করতে হবে। এই দাবিতে আইডিএস লড়বে। ইনকলাব। শ্রীভূমি জেলার পাথারকান্দি থানা এলাকায় একই রাতে দুটি স্থানে চুরির ঘটনা। রাতে একদল চোর ব্যবসায়িক প্রতিষ্ঠান, মন্দির এবং বিদ্যালয়ে চুরি করে চম্পট দেয়। দোহালিয়া বাজার এলাকায় 4টি ব্যবসায়িক প্রতিষ্ঠানের পাশাপাশি স্থানীয় কালী মন্দিরের দানপত্র ভেঙে নগদ অর্থ লুট করে নেয় চোরেরা। বিলবাড়ি এলাকার শ্রীকৃষ্ণ নাম হাই স্কুলে ও চুরির তাণ্ডব চালায় তারা। বিদ্যালয়ের জানালা ভেঙে চোরেরা অফিস রুমে প্রবেশ করে। অফিস রুম থেকে ছাত্রছাত্রীদের অনলাইন উপস্থিতির ট্যাব চুরি করে নিয়ে যায়। অফিসে থাকা ছাত্রছাত্রীদের ফি বাবদ প্রায় 50,000 টাকা এবং সিসিটিভি ক্যামেরার হার্ড ডিস্ক ও নিয়ে যায় চোরের দল। এছাড়াও গুদামের নিচে, কম্পিউটারের রুমের নিচে এবং বেশ কয়েকটি আলমারির নিচে ভাঙচুর চালিয়েছে চোরেরা। বিদ্যালয়ে উপস্থিত শিক্ষক শিক্ষিকারা চুরির ঘটনাটি প্রত্যক্ষ করেছেন। আজকে আমরা যখন স্কুলে আইছি, আমরা গ্রেডফুল স্কুলে আইছি, স্কুলে আইয়া দেখছে যে এই আমরা মানে হেডমাস্টার রুমের জানলাটা মানে ফাটিয়া, হেডসদিয়া ফাটিয়া, মানুষ ঢুকিয়া, আলমারি ভাঙ্গিয়া এই 16-17 টাকা যেগুলা ছাত্রর মানে ফিসের কালেকশন বা অন্য আরও কালেকশন থাকে প্রত্যেক বছর আমরা 12টা ফ্যান ছাদের দিকে ঢুকিয়া, আমরা খুব দরজার তালা ভালোভাবে দেওয়ায় ছাদের দিকে ছাদ ভাঙ্গিয়া, টিন ভাঙ্গিয়া, ছাদ ভাঙ্গিয়া ঢুকিয়া তারা 12টা ফ্যান চুরি হয়েছিল। তখনও আমরা থানাতে ফেয়ার দিছি, থানায় সূর্য দরিয়া জেল নিচে কি করছে। এরপরে তো আমরা খালি লসও হয় স্কুলের আর কি, জনসাধারণের এটা একটু দেখার লাগে আমরা খুবই। শ্রীভূমি জেলার পাথারকান্দির ফাকুয়া জিপিতে সভানেত্রী পদে সুনীতি রানী দাস সহ সভানেত্রী পদে সুজলা দাস এবং কলকলিঘাট জিপিতে সভাপতি পদে কল্পদেব সহ সভানেত্রী পদে রহিমা বেগম তাপাদার মনোনীত হন। পাথারকান্দি ব্লক কার্যালয়ে আজকের প্রথম সভা ফাকুয়া জিপির সভানেত্রী পদে মনোনীত হয়েছে সুনীতি রানী দাস এবং সহ সভানেত্রী পদে মনোনীত হয়েছে সুজলা দাস। সভানেত্রী এবং সহ সভানেত্রী মনোনীত হয়ে শপথ গ্রহণ শেষ করেন। জিপির সবাই শপথ নিয়েছি। রথযাত্রা উপলক্ষে প্রথমে আমি জগন্নাথ মহাপ্রভুর শ্রীচরণে প্রণাম নিবেদন করছি। সবাইকে শুভ রথযাত্রার শুভেচ্ছা, অভিনন্দন। জগন্নাথ মহাপ্রভুর আশীর্বাদ সবার উপরে বর্ষিত হোক। আর আজকে আমাকে কলকলিঘাট জিপির সভাপতি পদে নির্বাচিত করার জন্য আমি কলকলিঘাট জিপির সর্বস্তরের ভোটারগণ তথা এই নির্বাচিত ওয়ার্ড সদস্যদের আমি ধন্যবাদ, কৃতজ্ঞতা জানাই। আমি কৃতজ্ঞতা জানাই ভারতীয় জনতা পার্টির পাথারকান্দি মণ্ডলের সর্বস্তরের কার্যকর্তাগণ। আমি কৃতজ্ঞতা জানাই আসামের মাননীয় মুখ্যমন্ত্রী শ্রদ্ধেয় হিমন্ত বিশ্ব শর্মা মহাশয়কে। তৎসঙ্গে আমি কৃতজ্ঞতা জানাই আমাদের প্রিয় বিধায়ক তথা আসাম সরকারের মাননীয় মন্ত্রী শ্রদ্ধেয় কৃষ্ণেন্দু পাল মহাশয়। আমি সবাইকে নিয়ে, সবার আশীর্বাদ নিয়ে কলকলিঘাট জিপির উন্নয়নে কাজ করব। সবাইকে ধন্যবাদ। খবরের শেষে বরাক বার্তা বাংলা সংবাদের সংবাদ শিরোনাম আরো একবার। দেশের সঙ্গে সংহতি রেখে বরাক উপত্যকায় রথযাত্রার চল। ইসকন মন্দিরে আসাম বিশ্ববিদ্যালয়ের উপাচার্য রাজীব মোহন পন্ত এবং বিধায়ক দীপায়ন চক্রবর্তী উদ্ঘাটন করলেন রথযাত্রা। শিলচর
উত্তর গুয়াহাটির রেলপথে জাঠিঙ্গা লামপুর এলাকায় ব্যাপক ধস। দিনরাত এক করে রেলওয়ে কর্তৃপক্ষ চালিয়ে যাচ্ছে রেলওয়ে ট্র্যাক থেকে মাটি সরানোর কাজ। মঙ্গলবার থেকে শুরু হতে পারে ট্রেন যাতায়াত পরিষেবা। শ্রীভূমি জেলার কালীগঞ্জে বিদ্যুৎ বিভাগ এপিডিসিএল এর গাফিলতিতে বিদ্যুৎ স্পর্শে যুবকের মৃত্যু। সড়ক অবরোধ ও বিক্ষোভ প্রদর্শনের পর প্রশাসনিক আশ্বাসে তুলে নেওয়া হলো আন্দোলন। পরিবারকে 4 লক্ষ টাকার খরচ দেওয়া হবে দাবি মানল প্রশাসন। উধারবন বিধানসভা কেন্দ্রে জমি বিবাদকে কেন্দ্র করে দুপক্ষের মারপিট। গায়ের জুড়ে জমি দখল করার অভিযোগে থানায় দায়ের করা হলো মামলা। ছাত্র সংগঠন এআইডিএসও এর উদ্যোগে ক্লোজার ও মার্সার এর নামে সরকারি স্কুল বন্ধের ও সরকারি শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক কর্মচারীদের শূন্য পদ পূরণের দাবিতে এআইডিএসও রাজ্যব্যাপী পালন করবে প্রতিবাদ সপ্তাহ। এখনকার মতো বরাক বার্তা বাংলা সংবাদ এই পর্যন্তই। নমস্কার।